আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মডেলটা নিয়ে আসলাম এটা মডেল হচ্ছে বিবি Y20 2021। হ্যাঁ, তো এটা হলো 2021 এবং 2022 দুইটা মডেল আছে, কিন্তু Y20-র মধ্যে মানে একটা হলো কোয়ালকমের, একটা হলো মিডিয়াটেকের। হ্যাঁ, তো দেখেন এখানে মান আইতেছে, এখানে আমরা মান পাইতেছি, স্পিকার বাজে না আর কি এটা। তো স্পিকারের একটা সাইডে মান আসতেছে, আরেক সাইডে মান নাই। তো যেহেতু মান নাই, আমাদের যতক্ষণ পর্যন্ত মান না আসবে ততক্ষণ মধ্যে স্পিকার আমাদের কাজ করবে না। তো দেখেন এটা সাববোর্ড থেকে সরাসরি মাদারবোর্ডে চলে গেছে যেমনটা হইয়া। তো আমরা আগে দেখি মাদারবোর্ডে আমাদের মান আছে কিনা, যেটা আইসি থেকে সরাসরি কানেক্টর আসছে, এখানে আমরা মান পাই কিনা। তো এটা যদি ডায়াগ্রাম হেল্প নেই, দেখেন কত নম্বর পিনে গেছে, সরাসরি আমরা এখানে ডায়াগ্রাম থেকে দেখে নেব। তো দেখেন ডায়াগ্রামে যদি চেক করি, তো আমাদের এই যে দেখেন এই জায়গায়, হ্যাঁ, তো স্পিকার এন এবং স্পিকার পি, মানে স্পিকার এন একটা পি একটা। হ্যাঁ, তো এই দেখেন এটা হলো আমাদের এই দুইটা লাইন, এখানে 8 নম্বর বাদে 9-10 নম্বরে, আর এর নিচে দুইটা কানেকশনের দুইটা কানেক্টরের মান আসছে, নিচেও দুইটা কানেক্টরের মান আসছে। হ্যাঁ, তো আমরা উপরে যে দুইটা কানেক্টর, এটা হলো 9 নম্বর এবং 10 নম্বর, 8 নম্বর বাদ দিয়ে 8 নম্বর পরে। হ্যাঁ, তো দেখেন 9 নম্বরও নাই, 10 নম্বর মানে একটা, তো দুইটাতে একই লাইন, ঠিক আছে। তো আমরা চেক করলাম আর কি। তো দেখেন এখানে কোনো মানই নেই, নিচের যে মানটা আছে সেটা আছে, দেখেন এটা মান আছে। তাহলে ওই মানটা যেহেতু আসতেছে না, এই মানটা আমাদেরকে আনতে হবে। এটা কী করার দরকার, এটা আমরা করবো এখন। স্টেপ বাই স্টেপ ভিডিও দেখলে যে কোনো কাজ আপনি করতে পারবেন। আমার প্রত্যেকটা ভিডিওই আপনাদের জন্য হেল্পফুল হবে যারা একবারে নতুন। তো দেখেন এই লাইনটা যদি ট্রেসিং করি, সরাসরি আমাদের ওডিআইসিতে গেছে দুইটা কয়েল হইয়া। তো আমরা এই কয়েলটা, এই যে দেখেন এই দুইটা কয়েল হইয়া ডাইরেক্ট স্পিকার ইয়াতে ওডিআইসিতে গেছে। তো আমরা সরাসরি এখন এই স্পিকার মাদারবোর্ডে যে স্টিলটা আছে, স্টিলটা রিমুভ করে আমরা দেখবো যে আসলে আমাদের কি কয়েল থেকে কোনো মিস করলো কিনা, আইসি থেকে মিস, এটা আমরা চেক করবো এখন। হ্যাঁ, তো আমরা স্টিলটা রিমুভ করি। রিমুভ করার পর আমরা যে দুইটা কয়েল আছে, এই দুইটা কয়েল আমরা চেক করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের সমস্যাটা কোথায়, ঠিক আইসিতে সমস্যা না আমার এখানে কোনো, এই যে আমাদের যে কয়েলটি লাগানো আছে কয়েলে কোনো সমস্যা হয়েছে। দেখেন তো এই দুইটা কয়েল এখানে দেখেন, এই যে এটা কয়েলে মান চেক করি আমরা। প্রথম একটা মান আছে, এরপর একটা মান নাই, মানে আমরা যে মিসিংটা হয়েছে, মিসিংটা সরাসরি আইসি থেকে হয়েছে। এখন বলা যায় যে 100% যে আইসি থেকে হয়েছে। তো আমরা আইসিটা আমরা প্রথমে রিবল করবো, না হয় আমরা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, এরপর যদি না হয় দেন আমরা ভোল্টেজ চেক করবো, আমরা প্রোটোকল লাইন চেক করবো, অনেকগুলো আরও চেক আছে। তো প্রাথমিক অবস্থায় আপনি আইসি রিবল করেন অথবা চেঞ্জ করলে হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি।